কিন্তু সংসদে মুসলমান আছেনি না নাই? না তাহলে ওরা ঘোষণা দিয়ে দেখতে আমরা কেউ মুসলমান না। ভবিষ্যতে এটাও আসতেছে, এটাও দিবে, কারণ অলরেডি বলছে না আমাদের এখন আর মোল্লার দরকার নাই, আমরা এসপিরা ডিসিরা কি করে ফেলবো, জানাজা পড়াই বলাম, পড়া সাহা জানাজা হয় না আর কি হয় এটা পড়ে না বুঝে যাবো, পড়াও, তুমিও পড়াও, জানাজা পড়াইবে, ইমামতি করবে, খতমগিরি করবে। এখন আবার শুরু হয়েছে কওমি মাদ্রাসার সভাপতি হইব বলে, হ্যাঁ দাওরাহ হাদিস মাদ্রাসার সভাপতি হবে ওনারা, বুঝছেন নি? আপনারা বসে থাকেন, চুপ করে থাকেন, যত চুপ করে থাকবেন তত আপনাদের পরিস্থিতি আন্দালুসের মতো হবে, যত চুপ করে থাকবেন তত আপনাদের পরিস্থিতি স্পেনের মতো হবে, কর্ডোবার মতো হবে। মুসলমান যত চুপ করে থাকবেন দ্বীনের পথে, ইসলামের পথে, আপনি কোরবানি করবেন না তো আপনার ছেলে মেয়ের গলা দিয়ে ছুরি যাবে। আপনি তো বুঝতেছেন না আমরা কেন বলতেছি। এক প্রজন্ম যদি কোরবানি করেন ইনশাআল্লাহ পরবর্তী প্রজন্ম তাদের ঈমান এবং দ্বীন সেভ হবে। কথা বলতেই হবে, আপনি না বলেও বলার কোনো উপায় নাই। আপনি কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর যদি গোলাম হন এ কথা বলতে হবে। তোমরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করো তো তোমাদেরই দায়িত্ব সংসদ থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা। ওয়ালতিজামু আহকামিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে, মান নিয়ে, সম্মান নিয়ে যারা টানাটানি করবে তারা বাংলাদেশে অন্তত মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবে না। স্পষ্ট করে দেন। আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি, প্রত্যেকটা বিধান এমন। আমরা আমাদের মা বোনদেরকে সতর্ক করতেছি, মুসলিম উম্মাকে সতর্ক করতেছি। আমি তো আফসোস করতে করতে শেষ, কি পরিমাণ পেরেশানি রাখছে আমার কাছে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, কারণ বুক খুলে তো আর দেখানো সম্ভব না। আমি যখন দেখলাম ওই মেয়ে বলতেছে যে তার কাছে আমরা সাবলেট রুম ভাড়া দিছি, ও যে আমার বোনের সাথে অপকর্ম করছে এটার আমি অবশ্যই বিরোধী। মুসলিম বোন একজন মালাউন দ্বারা ধর্ষিতা হয়েছে, এটা আমার রক্তক্ষরণ হয়েছে, এটাই স্বাভাবিক। কিন্তু তার চেয়ে বেশি কষ্ট লাগছে ওই মা বাবার প্রতি। তোরা কেমন মুসলমান? তোদের ঘরে বউ আছে, মেয়ে আছে, উপযুক্ত স্ত্রী, উপযুক্ত মেয়ে থাকতে কিভাবে একজন মুশরিকের কাছে সাবলেট ভাড়া দিতে পারলি? টাকাই কি সবকিছু? হ্যাঁ, সাবলেট ভাড়া দিয়ে চিন্তা করেন আপনি, সাবলেট ভাড়া দিয়েছে নিজের ঘরের ভিতরে, বাপ মারে আধা ঘন্টা লটকে পিটার মতো। ফাজিলের বাচ্চা, ফাজিলেরা মুসলমান দাবি করো, কিসের মুসলমান? তোমার ঘরে মুশরিকের তুমি কিভাবে দিলা একসাথে সাবলেট? বুঝেন আপনারা? হ্যাঁ, একই ঘরে তিন রুমের এক রুম এক হিন্দুর কাছে ভাড়া দিছে, অথচ তার বউ আছে, তার মেয়ে আছে, এই মেয়ের সাথে এই ছেলে প্রেম করতে, এটা তো করবে না। শয়তান বুঝে একজন যুবক আর যুবতী এক জায়গায় থাকলে তৃতীয় জন হইলাম আমি, বেড়াচারা লাগাই দিব। হুজুরের হইলো মাইন্ড বেশি, আমাদের হইলো ডন মাইন্ড। তো বউ কয় ড্যাব দিয়া, ডন মাইন্ড করে নিয়ে বন্ধুর সাথে বললো হাত মিলাই দিছে। পরে 1.5 বছর পরে 2 বছর পরে স্বামীর আর ভালো লাগে না, বন্ধুর লোকে পালাইছে। তুমি যেরকম ডন মাইন্ড, তোমার বউ হইলো ড্যান্টিয়া। এবার বুঝ, এখনকার তোমার মেয়ে সাংবাদিকদের পিছে পিছে ঘুরে, আমাকে বিয়ে করবো কইরা বিয়ে করে না, তোর বিয়ে করবো কইছে। বেআকল গাদা, বেহুদা, বেআকল, বেহিস, বেউনুভূতি, অমানুষ, অজাত কুজাত। আপনার দুনিয়ার শব্দ দিল তো এটা হকা দেয়, আমি তো পারতেছি না, পারলে 1000 টাকা। এলেমের কমতি আছে তো, আমার দুর্বলতা আছে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এলেমে আমলে পূর্ণতা দান করে। আল্লাহ, মুসলমানের মেয়ে দর্শিত হইতেছে, আর ওই মুসলমান নিজের ঘরের ভিতরে হিন্দুর দেখা যায়, ইমান ইসলামের কোনো খবরই নেই। হায় হায় হায়, ওয়াত্তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু। মুমিন হতে হলে সকল আদিয়ানে বাতিলা থেকে সম্পর্ক ছেদ করতে হবে। তুমি তোমার সাথে এর সাথে দ্বীনের সম্পর্ক নাই, আদর্শের সম্পর্ক নাই, ইমানের সম্পর্ক নাই, বরং সে তোমার দুশমন। তুমি কি কারণে তাকে সাবলেট পাড়া দিলা? এক রুম 5000 টাকা নাই পাইলাই আর কি বেগরত মুসলমান রে। হ্যাঁ, আই হায় হায় হায়, নিজের ঘরে উপযুক্ত মেয়ে থাকতে আপনারা করবেন নি এই কাজ? ওয়াজ করতেছি এই জন্য, এখানে ওয়াজ করলাম, কালকে গিয়া আবার ভুলে গেলেন, আবার সেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোটের সদস্য হইলেন। নাউজুবিল্লাহ। কোন কোন এলাকায় নাকি মোল্লারাও ইসকনের
বিভিন্ন সেমিনারে যাইতেছে। ইন্টারফেইথ, আন্তধর্মীয় ঐক্য। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা আন্তধর্মীয় ঐক্য কি রে? আন্তধর্মীয় সংলাপ। কি সংলাপ এটা? সব ধর্ম সঠিক, এটা বলা কেন? নাউজুবিল্লাহ মিন যালিক। সব ধর্ম সঠিক এটা বলা যাবে না হুজুর? আপনি কি বলেন? বলা যাবে না? আরে না, অসম্ভব। হুজুর আরেকটা মেয়ে কি আনবে? সে দিকেছে আমার উপরে, সে দিকেছে, সে চেনি রে। আপনারা দেখেন না স্পষ্ট, হুজুর বলছে আরে না, এটা কেন করেন? এই কথাই স্পষ্ট করবেন আপনারা। আপনাদের দায়িত্ব, সমাজ প্রতিনিধি যারা, সভাপতি সেক্রেটারি যারা, এমপি মন্ত্রী চেয়ারম্যান, এলাকার মাতব্বর যারা, তাদের দায়িত্ব কিন্তু উম্মতকে এটা বলো, খবরদার, সকল ধর্ম সঠিক না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে, এই কথা উম্মতকে বলতে হবে। নাইলে ওই যে প্ল্যান যদি বোঝেন না, হুজুরদেরকে নিয়ে লটকায়া পিটায়া কয় বলতে হবে সব ধর্ম সঠিক। আন্তধর্মীয় সংলাপ শিখাইতেছে, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই কেউ, নাম দিছে মোব ফাউন্ডেশন। আসেনি না? নাই? আহা, আমার মতো লেবাসদারি এক শয়তান ওখানে বক্তব্য দিছে, আমি যদি আমাকে এই মুসলমান দাবি করি তাহলে আমি মাত্র 150-200 কোটিকে সাথে পেলাম, আর যদি আমি নিজেকে মানুষ দাবি করি তাহলে আমি 900 কোটিকে সাথে পেলাম। তো আমি বলি তুই তোরে কুত্তা, শুকুর, ইন্দুর, বানর, তেলাবোকা, টিকটিকি, বেজি, হনুমান এগুলা ক, তাইলে অগণিত পাবি সাথে। বেরাজা, বেহায়া, বেশরম, বেহিস, বেঅনুভূতি, অমানুষেরা। এরা টাকার কাছে বিক্রি হওয়া এক একটা জন্তু। খবরদার, খবরদার মুসলমান, আমার জান আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিছি। ওয়াকফ, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমারে কবুল করেন। একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এই যুব সমাজ, তোমাদের দায়িত্ব, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায়, ইউনিয়নে ইউনিয়নে, থানায় থানায় এইভাবে যুব কমিটি তৈরি করো, ইসলামের ব্যাপক প্রচার প্রসার করো। নিয়মিত দরসুল কোরআন করো, নিয়মিত দরসুল হাদিস করো, হকপন্থী ওলামাদেরকে ডেকে নিয়ে আসো। দূর থেকে আনতে পারবে না, কোনো সমস্যা নাই, তোমার কাছে ওলামায়ে কেরাম আছে। হকপন্থী আলেমদেরকে ডেকে নিয়ে উম্মতের সামনে সঠিক দ্বীনের ব্যাখ্যা তুলে ধরো। আমার মাদেরকে স্পষ্ট করো, খবরদার মা, তোমার মেয়ে অশিক্ষিত থাকলে জাহান্নামে যাবে না, কিন্তু বেঈমান হলে তুমি সহ জাহান্নামে যাবে। তোমার মেয়ে মূর্খ থাকলে জাহান্নামে যাবে না, কিন্তু তোমার মেয়ে সহশিক্ষা করতে গিয়ে দয়ুস হয়ে গেলে কাল কিয়ামতের মাঠে তোমাকে সহ জাহান্নামে নিয়ে যাবে। তোমার মেয়ে আল্লাহকে বলবে রব্বানা ওয়া আতিহিম জিফাইন মিনাল আযাব, আয় আল্লাহ আমাদের বাপ মাকে আমাদের ডবল আযাব দাও। কারণ বাপ মা হুজুরের ওয়াজ শুনছে, মাহফিলে গেছে, তারপরে বাৎসরিক মাহফিল শুনছে, কেন্দ্রীয় মসজিদের খতিবের ওয়াজ শুনছে, প্রধান বক্তার ওয়াজ শুনছে। ওরা বলছে যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম সঠিক না, সহ শিক্ষা জায়েজ নাই, নারী আর পুরুষ একসাথে করবে, এটা হারাম হারাম হারাম, কবিরা গুনাহ। এই কথা বলার পরেও আমার বাপে, আমার মা, এই দুর্ভাগারা আমারে কি করছে, সহশিক্ষা পড়াইতে ওখানে পাঠাইছে। আমি সেখানে গিয়ে কি করতে গেছি, কি করে রে, কি স্টাডি করে জানি, গ্রুপ স্টাডি। কি করতে গেছে? গ্রুপ স্টাডি করতে গেছে। কপত কপতি, তরুণ তরুণী, যুবক যুবতী, নারী পুরুষ, প্রাপ্ত বয়স্ক, পূর্ণ, ওনারা দুইজনে গিয়ে কোথায় গেছে? গ্রুপ স্টাডি করতে গেছে। একবারে গ্রুপ স্টাডিতে দর্শিতা হইয়া শেষ, ধ্বংস, হত্যা হয়ে গেছে। অথবা গ্রুপ স্টাডি করতে গিয়ে, যৌথ শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে নিজেকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বানানোর স্বপ্ন, দুঃস্বপ্ন, দুষ্প্রাপ্য স্বপ্ন দেখতে গিয়ে এখন সে পুরা দয়ুস হয়ে গেছে। তাইলে এখন আমার বাপ মাকে আমার সে ডবল শাস্তি দাও, ওয়ালআনহুম লানান কাবীরা, আমাদের চেয়ে বেশি লানত, অপদস্থ, অপমানিত করো। কথা বুঝতেছেন? তাহলে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এই বয়ান রাস্তায় ঘাটে, মাঠে ময়দানে, বাজারে দোকানে, বাড়িতে বাড়িতে, নারী নারী, পুরুষ পুরুষ, সব জায়গায় শিক্ষক ছাত্রদেরকে, শিক্ষিকা ছাত্রীদেরকে করবেন তো ইনশাআল্লাহ। এখন যখন ধর্মই একটা, ইসলাম,
মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে অমুসলিমরা যে আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম উপজাতি আছে না নাই, এরা এই অবস্থা মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো এরা তো আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই যে ওলামায়ে কেরাম, সভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, সাধারণ মুসলমান, তাওহীদবাদী, ওলামায়ে কেরাম, ইমানদার মুসলমান, নরনারী, এরা সবাই তো আপনার কাছে কেউ দরখাস্ত করে নাই যে আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দেন। আপনারা কেউ এই দরখাস্ত করছেন? কথা বলেন। এখানে উপস্থিত যারা আছেন নবমুসলিম ছাড়া, আমরা যারা বাপ দাদার সূত্রে মুসলমান, আমরা কি কেউ বলছি যে আল্লাহ দয়া করে মায়া করে ইহসান করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দেন? এ কথা তো আমরা বলি নাই। তাহলে আমাদের এই এলাকাবাসী হিন্দুরা, বৌদ্ধরা, উপজাতিরা এরা আছে না নাই? তো এরা কি আল্লাহর কাছে দরখাস্ত করছে যে আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, কুশাই, খুঁই, ব্রু, মুরুং, মারমা, তমচুঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, এই সমস্ত জাতি উপজাতি অমুসলিমের ঘরে জন্ম দিয়ে চিরস্থায়ী জাহান্নামী বানান? তাই কথা বলেন। এরাও তো বলে নাই। তাহলে আজকে আপনি আর আমি না চাইতে জান্নাতি, আর তারা না চাইতে জাহান্নামী। তারাও যদি মুসলমানের ঘরে জন্ম হইতো, আল্লাহ চাইলে তো তাদেরকেও মুসলমানের ঘরে জন্ম দিতে পারত। কথা বলেন, পারতো কি পারতো না? অবশ্যই পারতো। তাহলে তারাও মুসলিমের ঘরে জন্ম হইয়া চিরস্থায়ী জাহান্নামী হইলো, আপনারা মুসলমানের ঘরে জন্ম হইয়া চিরস্থায়ী জান্নাতি হইলেন। এটা কেমন কথা হইল? তাদের তো একটা প্রশ্ন আছে, আমরা যখন দাওয়াত দিতে যাই, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, উপজাতিরা আমাদেরকে কিন্তু এই প্রশ্ন করে যে হুজুর আপনার কথাই যদি সঠিক হয়, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাশীল। আল্লাহ যখন করিদা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ কোনো কিছু করতে চাইলে শুধু কি বলেন? হও, আর এটা কি হয়ে যায়। এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তো ওরা বলতেছে তাহলে আল্লাহ চাইলে তো আমাদেরকে মুসলমান বানাইয়া পাঠাইতে পারতো। আপনার মতো মুসলমানের ঘরে আব্দুর রহিম, আবুল কালাম, আব্দুর রহিম, আবুল হাসেম, আবুল কাসেম, আব্দুল্লাহ, তারপরে খাদিজা, আয়েশা, সিদ্দিকা, এদের ঘরে আমাদেরকেও জন্ম দিত, দিয়ে আমাদেরকে কি করতো? মুসলমান বানাইতো। বলে কি বলে না? এখন তারা এই প্রশ্ন তো আল্লাহর কাছেও করবে, আয় আল্লাহ, অমুসলিমরা যখন চিরস্থায়ী জাহান্নামের দিকে যাবে, তখন তো তারা বলবে, আল্লাহ আপনি তো বলছেন লিকুল্লি উম্মাতের রসুল, প্রত্যেক উম্মতের জন্য রসুল আছে। আপনি তো বলবেন, ওরা বলবে লিকুল্লি কওমিন হাদ, আপনি বলছেন প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। আপনি বলছেন ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাদির, এমন কোন জাতি নাই যাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী পাঠানো হয় নাই। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি এমন নয় যে কোন জাতিকে শাস্তি দিব অথচ এর পূর্বে তাদের কাছে রসুল প্রেরণ করব না। এগুলো প্রত্যেকটা কোরআনের আয়াত। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া কোন জাতিকে আমি শাস্তি দিব না। আল্লাহ আপনি বলছেন নবী রাসূল পাঠানো ছাড়া শাস্তি দিবেন না। আমরা আপনি যাকে খাতামুন নবিয়্যিন বলছেন, ওয়া খাতামুন নবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। তো আপনিও বলছেন উনি খাতামুন নবী, আপনার নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম তারাও বলছে উনি খাতামুন নবী, শেষ নবী। নবীও বলছে আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যার কারণে আপনার প্রতিনিধিরা, নবীর ওয়ারিসরা ফতোয়া দিছে কাদিয়ানীরা কাফের, 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 জুনা বলে ও ভি কাফের। তাহলে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের কিশোরগঞ্জের বৈরব থানার অমুক এলাকায় জন্মগ্রহণ করছি, কালিকা প্রসাদে, নাকি কালিকা প্রসাদ এলাকায় জন্মগ্রহণ করছি। তখন তো আমাদেরকে কেউ কি করে নাই। এই এখন কি কোনো নবী রসুল উপস্থিত আছে? কাদিয়ানি হইলে তো কবেন আছে। খবরদার, কাদিয়ানি হইবেন সাথে সাথে ইমান শেষ। কাদিয়ানি ধর্ম গ্রহণ করলে আপনি ইসলাম ধর্মে আর নাই। খবরদার, সতর্ক থাকেন। কাদিয়ানিদের সাথে আত্মীয়তা করা যাবে না। কথা কয় না কারে? ওয়াত্তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু, সকল আদিয়ানে বাতিলা থেকে আপনি সম্পর্ক ছেদ করতে হবে। যদি আপনি ইমানদার দাবি করেন, মুমিন দাবি করেন, ইমানদার হিসাবে আল্লাহর সামনে, রসুলের সামনে হাজিরা দিতে চান, রসুলের সামনে হাউজে কাউসার থেকে পানি পান করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইমানদারের দাবি হলো, ইমানের দাবি হলো কাদিয়ানীদের সাথেও সম্পর্ক ছেদ করতে হবে। তাদের ছেলে মেয়ের সাথে আপনার ছেলে মেয়ের বিয়ে চলবে না। কথা কয় না? ইসলাম স্পষ্ট।
আপনি কাফের মুশরিক, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান মুশরিকদেরকে যেরকম আপনি মুসলমান বানানো ছাড়া তার সাথে আত্মীয় সম্পর্ক করতে পারবেন না, কাদিয়ানীদেরকেও আবার তওবা করিয়ে মুসলমান বানানো ছাড়া তার সাথে আত্মীয়তা করা যাবে। তখন তারা বলবে, আল্লাহ তাহলে আমরা যে দুনিয়াতে আসি যখন, তখন তো নবী রাসূল ছিল না, আমাদেরকে দ্বীনে হকের দাওয়াত, ইসলামের দাওয়াত তো কেউ দেয় নাই। তখন আল্লাহ বলবে, কেন? শেষ নবী আমি নবুয়তের দরজা বন্ধ করছি, রিসালাতের দরজা বন্ধ করছি, কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করি নাই। আমি কোরআন পাঠাইয়া বলছি, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এই কোরআন সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের রাস্তা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছি, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, এই দুনিয়ার সমস্ত মানুষেরা আমি তোমাদের সবার নিকটে সর্বশেষ রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আমি আমার নিজেকে বলছি মালিকিন নাস ইলাহিন নাস, আমি তো বলি নাই মালিকুল মুসলিমিন ইলাহাল মুসলিমিন। এই কথা কি আল্লাহ বলছে? এই কথা তো বলি নাই, সমস্ত মানুষের মালিক বলছি। আমি শেষ নবীর উম্মত, এই উলামায়ে কেরাম, তোলাবায়ে এযাম, সভাপতি, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এই যে মুসলমানরা, তবলিগীরা, এই যে খানকাওয়ালারা, এদের সবাইকে তো বলছি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, লিন-নাস সমস্ত মানুষের জন্য। লিন-নাস মানে কি? সমস্ত মানুষ। উলামায়ে কেরাম বুঝবেন আলিফ লাম ইস্তিগরাকি মানে আরবি ব্যাকরণ অনুযায়ী কোন শব্দের শুরুতে যদি আলিফ আর লাম আসে, তাহলে ওই শব্দে ওই গোষ্ঠী জাতির সকল সদস্য শামিল হয়। উদ্দেশ্য হয় কুল ফরদ, কুল আফরাদ এটার ভিতরে শামিল। মানুষের সংজ্ঞায় যে পড়বে সে আন্নাসের সদস্য। তখন অমুসলিমরা বলবে, না আল্লাহ, এই যে মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুবাল্লিগ, মুজাহিদ, এই যে বড় বড় তবলিগওয়ালা, বড় বড় খানকাওয়ালা, এরকম বিভিন্ন জিকিরের ফাটি, এরা তো কোনোদিন আমাদেরকে বলে নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অথচ এরা আমাদের সাথে একই গ্রামে জন্মগ্রহণ করছে, একই খাতে চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, একই বাজারে বাজারঘাট করছে, একই নদীতে মাছ ধরছে, একই পুকুরে গোসল করছে, কিন্তু কোনোদিন তো বলে নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। কারণ আমরা জানতাম সকল ধর্ম সঠিক, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে। এবং আমাদের দেশের ক্ষমতাশীল থেকে নিয়ে সর্বনিম্নে যে যে স্তরে আছে সবাই বলতো ধর্ম যার যার, উৎসব সবার, সব ধর্ম সঠিক। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা তো সকল ধর্ম সঠিক জানতাম, এজন্য আমরা হিন্দু ধর্মের উপরে অটল ছিলাম, বৌদ্ধ ধর্মের উপরে অটল ছিলাম, খ্রিস্টান ধর্মের উপরে অটল ছিলাম, আমরা ইহুদি ধর্মের উপরে অটল ছিলাম। কিন্তু এই মুসলমানরা, এই উলামায়ে কেরাম, এই তোলাবায়ে ইলম, এই মুবাল্লিগিনে ইসলাম, মুজাহিদিনে মিল্লাত, এই তাওহীদবাদীরা, এরা জানতো না আল্লাহ একজন, তার দেওয়া জীবন বিধান একটা, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। আল্লাহ এই মুসলমানরা যদি দাওয়াত দিত, হয়তোবা আমরা ঈমান আনতাম। বলতো কি বলতো না? কথা বলেন, বলবে কি বলবে না? কোরআন শরীফে আছে, মা জানা মিন বাশিরিন ওয়ালা নাযীর। আয় আল্লাহ, আমাদের কাছে তো জান্নাতের সুসংবাদদাতা কেউ আসে নাই, জাহান্নাম থেকে বিধি প্রদর্শনকারী কেউ আসে নাই। আজকে যদি আপনার আমার সময়ের কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো অমুসলিম থেকে থাকে আমাদের এই এলাকার মধ্যে, যদি আমরা কোনো না কোনোভাবে এদেরকে ইসলামের দাওয়াত না দিই, তাওহীদের দাওয়াত না দিই, এদের কাছে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে না ধরি, এদের কাছে তাবলীগ দাওয়াত পৌঁছানোর মতো না পৌঁছাই, তাহলে কাল কিয়ামতের মাঠে এদের যদি হুজ্জত কায়েম না হয়, তাহলে হতেও পারে এরা বলতে পারে মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযীর। এটা টিকবে কি টিকবে না, এই প্রশ্ন গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা ভিন্ন জিনিস, কিন্তু তারা করতে পারে কি পারে না? অলরেডি করতেছে। এই যে আমি 3 দিন জামাত থেকে আসছি, 2টা আপনাদের এই এলাকার কোন জায়গা জানি একটা মাহফিল বাতিল করছি, 2টা মাহফিল বাতিল করছি ঈদের পরে। অমুসলিমদের দাওয়াতি কাজে গিয়েছি আমরা জামাত নিয়ে, সেই রাঙ্গামাটি জেলার বাগাইতড়ি থানা মারিশা এলাকা, ওখান থেকে আসছি আজকে সকালবেলা ফজরের পরে। 3 দিন জামাত নিয়ে সারা দেশের উলামায়ে কেরামের জামাত ওখানে গেছে, দাওয়াতুল ইসলাম, অমুসলিমদের মাঝেও ইসলামের দাওয়াত দেওয়া, নবমুসলিমদের পুনর্গঠন করা এবং খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে গণজাগরণ, জনসচেতনতা তৈরি করা। খবরদার মায়েরা, খবরদার বাবারা, এদের দ্বারা প্রতারিত হবে না। এরা যদিও তোমাকে ঋণ দিচ্ছে, টিন দিচ্ছে, গরু দিচ্ছে, ছাগল দিচ্ছে, মুরগি দিচ্ছে, ওষুধ দিচ্ছে, বই দিচ্ছে, চাউল দিচ্ছে, তাবু দিচ্ছে, পানি দিচ্ছে, মুরগির বাচ্চা দেয়, হাঁসের বাচ্চা দেয়, গরুর বাচ্চা দেয়, ছাগলের বাচ্চা দেয়, গাছের চারা দেয়, কিন্তু এদের উদ্দেশ্য তোমার কল্যাণ করা নয়। উপরে আউটডোর, এদের আউটডোর হলো সেবা আর ইনডোর হলো ধর্মান্তর করা। এটা তো আমার কথা না, এটা আল্লাহ বলেছেন। আমার কথা কি লাগবে? আমার কথা হলে আপনি নেবেন।
আল্লাহ কইছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। হে আমার হাবিব ভালো করে শুনে রাখেন, দিলের ভিতরে গেঁথে রাখেন, ওয়ালান তারদা, আপনার উপরে কোশ্চিন কালেও কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, কতদিন পর্যন্ত? যতদিন না আপনারা তাদের ধর্ম গ্রহণ করেন। আমাদের মধ্যে অনেকে মনে করে শুধু জিহাদের আলোচনা না করলেই মনে হয় আমার জেল জুলুম বন্ধ হয়ে যাবে, আমি মনে হয় সুখে শান্তিতে এসি গাড়ি, এসি বাড়ি নিয়ে, সুন্দরী বউ নিয়ে আরামায় এসে থাকতে পারবো, সুন্দর সুন্দর গিলমান আমার বাচ্চাদেরকে নিয়ে আমি চলতে পারবো, জেলে দেওয়া লাগবে না। অনেকে মনে করে এমন না রে ভাই, না, এটাও ভুয়া কথা। তোমার চক্ষু তোমাকে ধোঁকা দিচ্ছে, তোমার অস্বয়ং সম্পূর্ণ আকল তোমাকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ যেখানে বলতেছেন হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, আজকে হয়তো সাময়িকভাবে তুমি শুধু জিহাদের আলোচনা ছেড়ে দেওয়ার কারণে, তুমি শুধু মুজাহিদদেরকে মানহাজি বলে গালি দেওয়ার কারণে, জিহাদের পক্ষে উলামায়ে কেরাম কথা বলে তাদেরকে মানহাজি গালি দিয়ে আজকে হয়তো সাময়িক সময়ের জন্য তুমি পার পেয়ে গেছো। খোদার কসম স্থায়ীভাবে পার পাবে না। আজকে আমার পালা, কালকে তোমার পালা। কয়দিন পরে এরা তোমার লুঙ্গি উল্টে দেখবো, কোনো কাটছো নি, এটা কাটলেও তোমার ধরে নিবি। আসতেছে সময়, শুনলে শুনেন, মানলে মানেন, আর নইলে অপেক্ষা করেন। ফান্তাদিরু ওয়া নাহনু মিনাল মুনতাদিরিন, তোমরাও অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করতেছি। ইসলামের বিরুদ্ধে সুদূর প্রসারী ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনি কোথায় আছেন? 20 বছর আগে বলছি এই দেশ খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে। 2030 সালের মধ্যে বাংলাদেশকে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করবে। এটা আজ থেকে প্রায় 40-50 বছর আগে মাদার তেরেসা ঘোষণা দিয়ে গেছে। মাদার তেরেসার নাম শুনছেন আপনারা? আর আমাদের সিলেবাসের ভিতরে খাদিজাতুল কুবরার জীবনী বাদ দিয়ে ওই বিশ্ব বেশ্যা, বিশ্ব দয়ুস, ওই মাদার তেরেসার জীবনী ঢুকানো হয়েছে। কোথায় মুসলমান? কি হয়েছে মুসলমানের? হ্যাঁ, মাদার তেরেসা আমাদের আদর্শ। নাউযুবিল্লাহ মিন যালিক। ঈমান কি, আকল কি শুরু হয়ে গেছে? নিবে বিবেক কি? সব বিবেক, আকল, বিবেক সব কি 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 বলবো, শব্দ পাইতেছি না, নষ্ট হয়ে গেছে, নষ্ট হইয়া মসি বচ্চা গল্লা ধ্বংস হয়ে গেছে। দাদা করে আল্লাহ না খেয়ার দান করো, শব্দ পাইতেছি না, মানে কি বলবো, বুঝতেছেন কিনা? কষ্টে কষ্টে বাবা, বহুত কষ্ট লাগতেছে। ঈমান ইসলামের বিরুদ্ধে এত বেশি ষড়যন্ত্র চলতেছে, এত বেশি ষড়যন্ত্র চলতেছে। আপনি যদি সতর্ক না হন, আপনাকে আমি কি বলবো, আরো 10 বছর 15 বছর আগে আমাকে খাগড়াছড়ির এক বড় ব্রিগেডিয়ার, তার নাম আমার মনে নেই, তার পরিচয় আমার দরকার নেই, আমার ডাইকা নিয়ে বসে, গুনবি সাহেব, টুডে অর টুমরো, আজকে বা কালকে এই পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান রাষ্ট্র হবে। সে বলার আরো 5 বছর 10 বছর আগ থেকে আমি বয়ান করতেছি, হ্যাঁ, যে পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর প্ল্যান চলতেছে। কেমনে? পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ না, এ কথা কয় না? কিন্তু স্বাধীনতা 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 স্বাধীন করছো, 30 লক্ষ রক্তের বিনিময়ে স্বাধীন করছো। স্বাধীনতা, অরক্ষিত স্বাধীনতাই তো সবচেয়ে বড় পরাধীনতা। স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা রক্ষা করা কঠিন। রক্ষা করছো কিনা সেটা হলো দেখার বিষয়। আমরা যখন বয়ান করছি আমাদেরকে নিয়ে লটকায়া পিটাইছে, আমারে পিটায় আর কয়, টর্চারিং করে আর কয়, ওই বেটা তুই ওমর ফারুক ত্রিপুরাকে মুসলমান বানাইছস কি জন্য? তুই যদি 14 সালে ওমর ফারুক ত্রিপুরাকে কালিমা না পড়াইতি, মুসলমান না বানাইতি, তাহলে 21 সালে ওমর ফারুক ত্রিপুরাকে ওই পাহাড়ি সন্ত্রাসীরা হত্যা করতো না, তাহলে তুই হলি তার সহত্যাকারী। এই কথা বলে আমার টর্চারিং করছে। আর এখন এই দেশের প্রধানমন্ত্রী বলতেছে পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলতেছে। বলে নাই? বলে নাই? কিরে বলছি নি কথা কোন নাম ধরা? তো এই ওয়াজি তো আমি করছি, অস্ত একই, আমিও তো এটাই সতর্ক করছি। উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, মুবাল্লিগিন ইসলাম, মুসল্লিয়ানে কেরাম, দাঈল আল্লাহরা, হে দাওয়াতুল ইসলামের সদস্যরা, আসেন নিজেরা নিজেদের ঈমান ইসলামকে সেভ করেন, সাথে সাথে ইসলাম প্রচার প্রসারের গুরু দায়িত্ব কাঁধে তুলে নেন। অন্যথায় আপনার ঈমানও টিকবে না, আপনার দেশও টিকবে না। ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আপনি যদি দ্বীনে হকের কাজ না করেন, দ্বীনে হকের প্রচার প্রসার না করেন, তাহলে এই জমিনে বড় ফিতনা এবং ভয়ঙ্কর ফাসাদ সৃষ্টি হবে। হইছে কি হয় নাই? মুসলমানের মেয়ে গেরুয়ার হাতে ধর্ষিতা, মুসলমানের মেয়ে
পড়ুয়ার ঘরে ঘর করতেছে, মুসলমানের মেয়ে হিন্দুর ঘরে ঘর করতেছে। শোনেন মুসলমান, আমি জেলে যাওয়ার আগে জাইয়াতে গিয়েছি, জামাতে গিয়েছি খুলনা দাকব থানায়। এসার পরে যখন আমরা তালিম শেষ করে মুজাকারা মুহাসাবা করতেছি, সেখানে এক হিন্দু এক মুসলমান দাড়িওয়ালা কান্নাকাটি, হাউমাউ করে সে কান্নাকাটি, আমির সাহেব আমাদেরকে বাঁচান, পরিবার ধ্বংস হয়ে গেছে, আমাদের পুরা বংশ ধ্বংস হয়ে গেছে, এলাকার ভিতরে চোখ দেখাইতে পারতেছি না, আমি রাতের বেলায় পালাই আপনাদের কাছে আসি। কি হয়েছে? কয় আমার আপন মেয়ে হিন্দু হয়ে গেছে, আপন বাতিজি। আমি তো কেন? আমি কেন কি করতো? ভার্সিটিতে পড়তো। কই পড়তো রে? এ বেটা কথা কও, কথা কও। কোথায় পড়তো? ভার্সিটি। খুব ইমান আমলের মাহল না একেবারে। ওখানে পড়লে জামানার শ্রেষ্ঠ আল্লাহ ওলি রাবে আপনি সিবাইরে ভোগেন। পাঠান নিজের মেয়েরে, নিজের বোনেরে, নিজের খালারে, নিজের মারে। হে মুসলমান, সতর্ক হন, সতর্ক হন। আল্লামা শফিক হোসিয়ার তো ওনারে তেতুল হুজুর কয়ে দিছ। আল্লাহ উনাকে জান্নাতের আলা মাকাম কাদান করেন। তেতুল হুজুর উনি না তোরা, এটা মূল্যে বুঝবি বেটা। আর বিরোধিতা কেমনে করস? ইসলামেরই বিধান। তোমার মেয়ে কি বিয়া চায় না বিয়ে পাস করতে চায়, এটা বুঝারই তোমার যোগ্যতা হয় নাই। কিসের শিক্ষিত তুমি? আমি বললাম বিয়ে করছে কারে? কয় ভ্যান চালকের। ভ্যান 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 চালায় না রে, কথা কয় না। আপনাদের এদিকে আসেনি জানি না, কোনো কোনো এলাকা আছে না ভ্যানে করে মানুষ চলে। ওই খুলনার ওই এলাকায় ভ্যানে করে মানুষ চলে, 4-5 জন 7 জন নিয়ে বসে, এদেরকে টাইনে নিয়ে যায় ভ্যানে। আমাদের এলাকা হলো রিক্সা, এই এলাকা ওই এলাকায় ভ্যান আছে। তো আমি বললাম, সে নিজে বলতেছে ছেলে কেমন দেখতে শুনতে, আস্তা গাঞ্জুটি বাবা গো, কথা বুঝেননি তো? কেমনে হইলো? ওই যে নিয়মিত ওনার সাথে কোথায় যাইতো, ভার্সিটিতে যাইতো আর আসতো, ওইভাবে প্রেম হয়ে গেছে। বুঝেন মুসলমান? অথচ এই মেয়ে, তো তোমার মেয়ে এই যে সে ক্লাস 1 পড়লো, 5 পড়লো, তারপরে ক্লাস 10 পড়লো, সে আইএ পড়লো, বিয়ে পড়লো, ভার্সিটিতে উঠলো, তুমি কোথায় আসিলা? কেরকম মা, কেরকম বাবা? মেয়ের চাহিদা বুঝো না? জোর করে তার বিয়ে পাস করাই ভাই, তুই আমি বিয়ে করবো, তুই কর বিয়ে পাস, তোর মাথার ভিতরে সমস্যা নেই। হ্যাঁ, বিয়ে করে কি বিয়ে পাস? আপনাদের এই এলাকার এই যে বিবাড়িয়ার মেয়েরাই, ওই যে কিছুদিন আগে প্রেম করে পালায় গিয়ে বিয়ে করছে, তো ওরা সাংবাদিকরা জিজ্ঞাসা, তোমার তো এখন মাত্র ক্লাস 9-এ পড়ো, তুমি প্রেম করে? কয় 9 আর 10 নেই, পড়ালেখার সময় নাই, মনের মানুষ সবসময় পাওয়া যায় না, পাইছি বিয়ে করে গেছে। ইজ্জত তো অন্ত ইজ্জত নাই। আগের দিনে আমরা শুনতাম, হ্যাঁ আমিও শুনছি ছোটবেলায়, মেয়ে প্রেম করে বিয়ে করছে, এই জন্য বাপে স্ট্রোক করে মারা গেছে। এরকম ঘটনা আমরা শুনেন নাই? আর এখন তো মানে কি বলবো, এখন তো এই ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমানের অঙ্গ হলো লজ্জা, তো লজ্জাই নাই, ঈমান থাকবে কোত্থেকে? কথা বুঝতেছেন? তাহলে এই অমুসলিমরা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করলে যখন জাহান্নামে যাবে, তখন এরা বলবে এই মুসলমান, এই মৌলানা কোনোদিন আমাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই। এই জন্য অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া, এটা আল্লাহর হুকুম, রসুলের সুন্নত, আমাদের দায়িত্ব। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? হিন্দু বৌদ্ধ উপজাতিদেরকে ইসলামের দাওয়াত দেবেন, স্পষ্ট করে দেবেন, এই বেটা আসমান বানাইছে কে, জমিন বানাইছে কে, এত দুবাইয়ের মধ্যবর্তী সব কিছু, গাছপালা, পশু পাখি, নদ নদী, তরু লতা, মানব দানব, সব কিছুর সৃষ্টিকর্তা পালনকর্তা কে?